হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি যেরকম আজকে এসেছি হচ্ছে যাদবপুর। তো এখানে সাইডেই হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড। তো আমি এখন সেখানেই যাব। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাদবপুর বাস স্ট্যান্ডে আছি। আর ভাই এত পচানি গরম, পুরো মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমি এক্ষুনি পুকুরে গিয়ে ঝাঁপ দিই। আর ভাই এত গরমের মধ্যে কে বেরোয় রাস্তায়? আমার মতো খ্যাপা হলেই বেরোবে। তো আমি ভাই বেরিয়েছিলাম, এখানে একটা অডিশন চলছিল যে আমি এখন ঠিক করলাম যে যাব হচ্ছে কফি হাউস। তো ভাই এখানে এসে 10-15 জনকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারছে না যে ইন্ডিয়ান কফি হাউসটা কোথায়। তাহলে ভাবো কলকাতার মানুষ কোথায় পড়ে আছে। তো দিয়ে আমি তারপরে গজব বেইজ্জতি একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করি। তো সে বলে তাহলে দাঁড়াও আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি। তো ভাই আর কি বলবো, সে গেছে তো গেছেই, আমাকে মোটামুটি আধা ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তোমাদের কাছে কী বলবো, আর মানে গরমের মধ্যে এত বিরক্ত লাগছিল। তারপরে সে ফাইনালি এসে আমাকে বলে তোমাকে এখান থেকে যেতে হবে পার্ক সার্কাস, তারপরে ওখান থেকে তোমাকে যেতে হবে কলেজ স্ট্রিট। তার মানে বুঝতে পারছো কতটা জার্নি। আর আমি ঠিক করেছি যে এবার কলকাতায় আমি ট্রেনে করে ঘুরবো। সব জায়গায় তো ট্রেনে করে যাই, তাহলে এবার কলকাতার ট্রেনটা দেখা যাক কীরকম। তাই জন্য আমি বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। আর ভাই এখানে এসে দেখছি এখানেও ভিড়। কেন ভাই কলকাতা শহরটা এরকম, মানে এত ভিড় আর এত জাম। তো আমি এখন আছি যাদবপুর স্টেশন রোডের ওপরে। তো দেখতেই পাচ্ছ ভাই কীরকম ভিড়। আর এইখানে সেই মানে আদিম যুগের যে রিক্সাগুলো হয়, এখানে সেই আদিম যুগের রিক্সাগুলো মানে প্রচুর চলে ভাই। আমি এনাকে জিজ্ঞেস করলাম যে দাদা স্টেশনটা কোন দিকে? যাব সিধা যাও, সিধা, মানে আধা হিন্দি আধা বাংলা। তো কী বলবো, আমি এখন তার জন্য এখন সিধা সিধা যাচ্ছি। আর ভাই এত গরম, মানে আমার গা দিয়ে ঘাম টপকাচ্ছে। আর আমি অন্ধকারে পুরো কালো ভূত হয়ে গেছি, দেখো কী বলবো। আর তো ভাই পুরো ঘামে পুরো মনে হচ্ছে খিচুড়ির মতো অবস্থা আমার। তো আমি এখান থেকে যেতে যেতে কি মন গেলাম, দেখছি এখানে একটু ভালো করে একটুখানি শ্যুট করে নিই। এখানে জায়গাটা অনেকটা সুন্দর লাগছে, মানে এখানে কলকাতা শহর আর এই সাইডটাই তো আমাদের অত আসা হয় না। এখানে এখন যেহেতু একটা ভালো একটা মানে প্রোডাকশন হাউসে একটা অডিশন চলছিল, ওই জন্যই আমি এসেছিলাম। তো আমি ভাবলাম যে এবার কিছু খেয়ে নিয়ে যাক। তারপরে সামনে দেখছি ভাই আমপুরার শরবত, আবার পাকা আমের শরবত, ওটা কি আর মিস করা যায়? আমি ফটাফট গিয়ে ভাই 2 গ্লাস ছাটিয়ে দিলাম। একটা কথাই বলবো, যেই যাদবপুরে আসো এই শরবতটা একবার হলেও ট্রাই করবে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।